নতুন অর্থবর্ষ বা নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুর সাথে সাথে ব্যাঙ্কগুলোও কিন্তু তাদের বাজেট ঘোষণা করেছে এবং গ্রাহকদের আকর্ষিত করার জন্য দুর্দান্ত স্কিম এনেছে গ্রাহকদের জন্য। এখানে এফডিতে সর্বোচ্চ আপনারা 9.5% হারে সুদের হার পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ভারতের টপ 7টি ব্যাঙ্কে আপনারা 9.5% হারে এফডিতে সুদ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 5 বছর বা 10 বছর টাকা রাখতে হবে না। আপনাদের 2 বছর বা 3 বছর টাকা রাখলেই আপনারা এই সুদের হারে মোটা টাকা লাভ তুলে নিতে পারেন। এবং এই ব্যাঙ্কগুলো কিন্তু সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইসেন্স প্রাপ্ত বা রেজিস্টার্ড ব্যাঙ্ক, সেহেতু এখানে আপনার টাকা মার যাওয়া বা ফ্রড হওয়ার কোনো ভয় নেই। সেহেতু আপনারা এই স্কিমে কোনো রকম রিস্ক ছাড়াই মোটা টাকা লাভ তুলে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে নতুন স্কিম বা এনেছে বা নতুন সুদের হার এনেছে, কোন কোন ব্যাংকে আপনারা 9.5% হারে সুদের হার পেতে চলেছেন, কতদিনের ম্যাচুরিটি অর্থাৎ কতদিন আপনাকে টাকা রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে সেখানে আরও কী শর্ত রেখেছে, A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এখানে সবার প্রথমে যে ব্যাংকটি আছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। ছোট ফাইন্যান্স ব্যাংকে 1001 দিনের ডিপোজিট মেয়াদে আপনারা 9.5% হারে সর্বোচ্চ সুদ পেয়ে যাবেন এই এফডি স্কিমে। 1001 দিনের জন্য ব্যাংকে রাখা আমানতের ওপর সাধারণ গ্রাহকরা 9% এবং বয়স্ক নাগরিক যারা আছেন তারা 9.5% হারে সুদের হার পেয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে 1001 দিন মানে আপনাদের প্রায় 3 বছর টাকা রাখতে হবে। রাখলে যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু 9% হারে সুদ পেয়ে যাবেন এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 9.5% হারে সুদ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। আমাদের 2 নম্বরে যে ব্যাংকটি আছে দেখুন, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক। ছোট ফাইন্যান্স ব্যাংকটি বর্তমানে সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের দ্বারা 1.5 বছর অর্থাৎ 1.5 বছরের থেকে 3 বছরের জন্য এফডি স্কিমে সর্বোচ্চ 9% হারে সুদের হার দিচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আপনারা 1.5 বছর থেকে 3 বছর টাকা রাখলেই কিন্তু আপনারা সর্বোচ্চ 9% হারে সুদ এই স্কিম থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আপনাদের কিন্তু 5 বছর বা 10 বছর টাকা রাখার প্রয়োজন হচ্ছে না। আগের যেটা দেখলেন আপনারা 3 বছর, এখানেও দেখুন 1.5 বছর থেকে 3 বছর টাকা রাখলে কিন্তু 9% হারে এই স্কিম থেকে সুদের হার আপনারা পেয়ে যাবেন। 3 নম্বরে যে ব্যাংকটি আছে দেখুন, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য 3 বছরের পার্ক করা এফডিতে সর্বোচ্চ 9.10% হারে সুদ পেয়ে যাবেন। এই একই মেয়াদে সাবস্ক্রাইব করা সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন 8.6% হারে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 3 বছরের এফডি স্কিম এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা পেয়ে যাবেন 9.10% হারে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু এই স্কিম থেকে পেয়ে যাবেন 8.6% হারে সুদের হার। তারপরে দেখুন, আমাদের 4 নম্বর যে ব্যাংকটি আছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানেও দেখুন 3 বছরের এফডি স্কিমে সাধারণ নাগরিকরা পাবেন 8.5% হারে এবং যারা সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছরের উপরে তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 9.10% হারে। সাধারণ নাগরিকরা 8.5% হারে এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু পেয়ে যাবেন 9.10% হারে সুদের হার। তারপরে দেখুন 5 নম্বর যে ব্যাংকটি আছে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানেও দেখুন 3 বছরের এফডি স্কিম। এখানে যারা সাধারণ নাগরিক আছেন তারা পেয়ে যাবেন 8.25% হারে এবং যারা বয়স্ক নাগরিক আছেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তারা এই ব্যাংকের এফডি স্কিম থেকে পেয়ে যাবে 8.7% হারে। তাহলে দেখুন বন্ধুরা, এই স্কিমে 3 বছরের স্কিম, সেখানে বয়স্ক নাগরিকরা 8.7% হারে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু 8.25% হারে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 8.7% হারে দিচ্ছে। এটাও কিন্তু বিভিন্ন ব্যাংকের সিনিয়র সিটিজেন এই স্কিমের থেকেও কিন্তু বেশি পরিমাণে সুদের হার এই স্কিমে আপনারা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এখানে দেখুন, এখানেও 3 বছরের স্কিম। যারা প্রবীণ নাগরিক আছেন বা সিনিয়র সিটিজেন আছেন তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 8.75% হারে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 8.25% হারে। তাহলে দেখুন, এখানে কিন্তু 0.50% কিন্তু সিনিয়র সিটিজেনরা বেশি পেয়ে থাকেন এই ব্যাংকের এফডি স্কিমে। সবশেষে যে ব্যাংকটি আছে দেখুন বন্ধুরা, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে দেখুন প্রবীণ নাগরিক বা যারা সিনিয়র সিটিজেন আছে তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 8.75% হারে
এবং যারা সাধারণ নাগরিক আছেন তারাও কিন্তু পেয়ে যাবেন 8.25% হারে। এবং দেখুন এখানেও কিন্তু 3 বছরের জন্য টাকা রাখতে হবে। তাহলে দেখুন এখানে যে সমস্ত স্কিমগুলো আছে সেখানে কিন্তু আপনাদের 5 বছর বা 10 বছর টাকা রাখার প্রয়োজন হচ্ছে না। আপনারা 2 বছর থেকে 3 বছর টাকা রাখলেই কিন্তু মোটা টাকা সুদের টাকা পেয়ে যাবেন। এবং সবচেয়ে বেশি আপনারা কোন স্কিমে পাচ্ছেন বন্ধুরা? ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। তো বন্ধুরা এই ব্যাংকের এফডি স্কিমে দেখুন 1001 দিনের এফডি স্কিমে কিন্তু আপনারা সর্বোচ্চ সুদের হার পেয়ে যাবেন, যেখানে সাধারণ নাগরিকরা 9% এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু সর্বোচ্চ 9.5% হারে এই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যদি এই সমস্ত ব্যাংকে টাকা বিনিয়োগ করেন তাহলে এখানকার সমস্ত শর্ত ভালো করে বুঝে নেবেন, তারপরেই কিন্তু এই সমস্ত ব্যাংকে আপনারা টাকা বিনিয়োগ করবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।